হিলিতে উপজেলা পরিষদের প্রধান গেট বন্ধ করে সেবা নিতে আসা মানুষদের রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হিলির হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান হয়। বিষয়টিকে অনেকেই ভীতি প্রদর্শন ও হুমকি স্বরূপ মনে করছেন। সেবা প্রত্যাশীদের দাবি, সড়কের বাইরে অফিস চত্বরে এ ধরনের অভিযান সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। উনি ম্যাজিস্ট্রেট সাহেব নিজে বলছে যেটা আমাদের স্টাফের গাড়ি ছাড়ে দেন, ওই গাড়ির তো নাম্বার প্লেট নাই, কাগজ নাই, তাহলে ওটা ছাড়ে দেওয়া হলো কেন? আইন সবার জন্য সমান। সাধারণ জনগণের গাড়ি এখানে আছে, অফিসের মধ্যে ধরতেছে, আর ওনাদের স্টাফের গাড়ি ছাড়ে দিল। গেট বন্ধ করে বাইক জব্দ করায় বিপাকে পড়েন অনেকে। হঠাৎ এই অভিযানে ভোগান্তি ও ক্ষোভ প্রকাশ করেন দলিল লেখকরা। আমরা চাচ্ছি যে সুষ্ঠু সুন্দরভাবে যেন উনি আমাদেরকে আজকে ছাড় দেন এবং বলেন সকলে যেন এরপরে লাইসেন্স করেন এবং গাড়ি চলালে আপনারা সুন্দরভাবে চালান এবং আপনাদের লাইসেন্স করে তারপরে আপনারা গাড়ি নিয়ে আসেন, এটা উনি বলতে পারেন। হঠাৎ করে সমস্যা হয়ে গেছে, আমাদের সকলের উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। আমরা চাচ্ছি না যে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের পরিবেশ বজায় থাক, আমরা সকলে কাজ করি, সরকারের রাজস্ব প্রদান করি এবং রাজস্ব আদায় করি। নাম্বারবিহীন এবং নাম্বার যেগুলো নাম্বার আছে সব কিছু গাড়ি এসেছিলেন স্যার ধরে নিয়ে থানায় নিয়ে যাচ্ছে। এটা বড় নেককারজনক এবং লজ্জাকরক ব্যাপার। এই জন্য আমরা সরকারের কাছে এবং পর্যটন অনুরোধ করতে গাড়িগুলো যেন না ধরানো হয়। হাকিমপুর সাব রেজিস্ট্রি অফিসে উপজেলা চত্বরে আমাদের জনসাধারণ জমি রেজিস্ট্রি করতে এসেছে। এখানে এসিল্যান্ড মহোদয় পার্টি এবং দলিল লেখকের মোটরসাইকেল আটক করতেছে। এই কারণে আমাদের এখানে রাজস্ব ঘাটতি পার্টি বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে এবং আমরা দলিল লেখা স্টপ করে দেব যদি এর সুরাহা না হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, আইন অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। আমরা তো এখনও মোটরসাইকেলবিহীন যে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দের কাজ আমরা এখনো শেষ করিনি, চলমান আছে, চলতেছে। আমাদের আপনারা জানেন যে আগামী সংসদ নির্বাচন আছে। সংসদ নির্বাচনের সামনে আছে যে ক্রাইমের যে বিষয়গুলো হয় কেন্দ্রিক, এখানে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের একটা ব্যাপার থাকে আর কি। সেইভাবে এটা আমাদের ধারাবাহিকভাবে এটা আপনার সলিউশনের পর থেকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা আমরা রেগুলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মোবাইল কোর্টের আওতায় রেগুলার আমরা এই কার্যক্রম রেখেছি। আমরা জানেন গতকালকে আমরা প্রায় 4টা মোটরসাইকেল রেজিস্ট্রেশনবিহীন পেয়েছি, এটা দাম করে দেওয়া হয়েছে। তো এটা আমাদের রেগুলার কার্যক্রমের অংশ। এর আগে সড়কে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চললেও উপজেলায় সেবা নিতে আসা মানুষদের মোটরসাইকেল জব্দের ঘটনা এটিই প্রথম। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।